যেখানে গণমাধ্যম আক্রান্ত হয়েছে, মত প্রকাশের স্বাধীনতা, গণতন্ত্র, ভোটাধিকার, এজন্য আমরা জুলাইয়ে আন্দোলন করেছিলাম এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। কিন্তু আমরা যে গণমাধ্যমের উপর যে হামলাটা দেখলাম, প্রথম আলো, ডেইলি স্টার সহ উদীচী এবং ছায়ানটের উপরে, এই হামলাগুলো আমরা মনে করি যে গণ অভ্যুত্থানের যেই অর্জন ছিল বা গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল তাকেও আসলে একটা হুমকির মুখে ফেলেছে। আমরা একটা বাংলাদেশ করতে যাচ্ছি যেখানে গণতন্ত্র থাকবে, মত প্রকাশের স্বাধীনতা থাকবে। সেখানে আমরা দেখলাম যে হাদি আক্রান্ত হলো, হাদির মাথায় গুলি করা হলো, হাদি মৃত্যুবরণ করলেন, শহীদ হলেন, এবং যখন তাকে নিয়ে আমরা তার বিচারের দাবি করব, সেই সময় আমাদের বিচারের দাবির পাশাপাশি আমাদেরকে প্রথম আলো, ডেইলি স্টারের মতো গণমাধ্যমে যে হামলা হয়েছে তার বিরুদ্ধে আমাদের বলতে হচ্ছে। এটা কিন্তু আমাদের বলার কথা না। এখন আমাদের হাদিকে নিয়ে কথা বলার কথা, হাদির বিচার কেন হচ্ছে না, সেই যারা দোষী তাদের কথা বলার কথা ছিল। কিন্তু আমরা দেখছি যে সারা দেশে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। কোনো গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে এখানে যাতে গণতান্ত্রিক পরিবেশ এবং নির্বাচনী পরিবেশ তৈরি না হয়, সে কারণে গণমাধ্যমকে তারা হামলার বস্তু করেছে, যেটা কখনোই কাঙ্ক্ষিত নয়। ফলে আমরা বাংলাদেশের সকল মানুষকে বলতে চাই, আমরা হাদির উপরে হাদিকে যেভাবে হত্যা করা হয়েছে সেই হত্যাকারীদের শাস্তি চাই। আমরা দীপুচন্দ্র নামে ভালুকায় যে শ্রমিককে হত্যা করা হয়েছে তার বিচার দাবি করি, এবং একই সাথে আমরা প্রথম আলো, ডেইলি স্টারের মতো গণমাধ্যমে যেভাবে হামলা করা হয়েছে এবং অন্যান্য সাংস্কৃতিক প্রতিষ্ঠানে, সেটার বিরুদ্ধে আমরা আমাদের মতামত জানাই। এবং আমরা চাই সরকার অতি দ্রুত কারা এটার সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং সরকার এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে এই ঘটনাগুলোর দায় দায়িত্ব নিতে হবে। ধন্যবাদ।